আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 28 নম্বর পেজে আমরা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এই অ্যাপ্লিকেশনে আমরা প্রতিটি শব্দের অর্থ এইভাবে পড়ব, যেমন প্রতিটি শব্দের অর্থ প্রতিটি সেন্টেন্সের প্রতিটি শব্দের অর্থ থাকবে, শব্দের অর্থ পাশে থাকবে উচ্চারণ। হ্যাঁ, এইভাবে যদি আমরা পড়ি তো আমাদের পড়াগুলো অনেক মনে থাকবে এবং আমরা অর্থসহ বুঝতে পারবো যে এখানে কী বলছে এখানে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে অ্যাক্টিভিটি 5x1-এ কী বলেছে? রিড মানে ফলো, দ্য ডিসকাস মানে অ্যান্ড ডিসকাস মানে এবং আলোচনা করো। রিড অর্থ ফলো, অ্যান্ড অর্থ এবং, ডিসকাস মানে আলোচনা করো, ইন ফেয়ার্স মানে হলো জোড়ায়, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য পার্টস মানে হলো অংশ, অফ দ্য অ্যাপ্লিকেশনের, হ্যাঁ অ্যাপ্লিকেশনের অংশ সম্পর্কে জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং ফলো। ওকে, তো চলো আমরা পড়বো এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা ডিসকাস করব। প্রথমে দেখো ডেট দেওয়া আছে। ডেট মানে কি? তারিখ, মানে যেদিন আবেদন লেখা হচ্ছে সেই তারিখ। যেমন উদাহরণ এখানে আছে 21 এপ্রিল 2026, মানে 21শে এপ্রিল 2026। ওকে, তারপরে দেখো রিসিপিয়েন্টস অ্যাড্রেস মানে কি? রিসিপিয়েন্টস অ্যাড্রেস মানে হলো প্রাপকের ঠিকানা। প্রাপকের ঠিকানা মানে কি বুঝেছে এখানে? যাকে আবেদন করা হচ্ছে তার নাম অথবা পদবি, হ্যাঁ, বা প্রতিষ্ঠানের নাম সেটা হবে। যেমন এখানে কি লিখছে? এখানে লিখছে দ্য হেডমাস্টার, তারপরে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, এটাকে বলা হয় রিসিপিয়েন্টস অ্যাড্রেস। এখন দেখো এখানে বলা হচ্ছে সাবজেক্ট। কয়টা অংশ পড়লাম আমরা? ডেট, তারপরে রেসিপিয়েন্টস অ্যাড্রেস, তারপরে তৃতীয় অংশ হলো তোমার সাবজেক্ট। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের অংশ। ডেট লিখতে হবে, রেসিপিয়েন্টস অ্যাড্রেস লিখতে হবে, তারপরে তোমার সাবজেক্ট লিখতে হবে। এগুলো কিন্তু মূল কথা, বুঝছো? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হলো বিষয়। আবেদনটি কি বিষয়ে লেখা হয়েছে তার সংক্ষিপ্ত কথা। যেমন এখানে সাবজেক্ট মানে বিষয়। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স মানে হলো অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাপ্লিকেশন অর্থ কি? আবেদন। ফর অর্থ জন্য, লিভ অর্থ ছুটি, ইন অ্যাডভান্স মানে হলো অগ্রিম ছুটির জন্য আবেদন। এ হলো তিনটা অংশ পেলাম। 4 নম্বর অংশ হলো স্যালুটেশন। কি বলতো? স্যালুটেশন অর্থ কি? স্যালুটেশন অর্থ হলো সম্বোধন। যেমন সিটি শুরু করার ভদ্র সম্বোধন, যেমন ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম। এখানে দেখো ডিয়ার স্যার লেখা আছে, ডিয়ার স্যারের পরে কী হবে? কমা হবে। তারপর হলো বডি মানে কি? মূল অংশ। এই যে এটা হচ্ছে পুরো বডি, এই বডি হচ্ছে মূল অংশ। বডি মানে কি বোঝায়? আবেদন লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই আবেদন লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে কি থাকবে বলতো? যেখানে নিজের পরিচয় থাকবে, তারপরে তোমার সমস্যার কারণ, কতদিনের জন্য তোমার ছুটি দরকার, হ্যাঁ, ভদ্রভাবে অনুরোধ, এই কয়টা জিনিস থাকবে। মূল এই 4টা জিনিস থাকবে এই বডির ভিতরে। কী কী থাকবে বলতো? নিজের পরিচয় দিতে হবে, সমস্যার কারণ, কতদিন ছুটির দরকার, হ্যাঁ, ভদ্রভাবে অনুরোধ। এই 4টা জিনিস, এই 4টা মূল জিনিস থাকতে হবে এখানে। তারপরে দেখো ক্লোজিং মানে কি? সমাপ্তি। ক্লোজিং মানে কি? সমাপ্তি। মানে সিটি শেষ করার ভদ্র বাক্য। যেমন এখানে উদাহরণ হিসেবে লেখা আছে ইউর্স ওবিডিয়েন্টলি। ওকে, তারপরে দেখো এটা হলো তোমার 7 নাম্বার, অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। এর মানে কি? আবেদনকারীর নাম ও পরিচয়। অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে এটাকে অ্যান্ড বলা হয়, বুঝছো? অ্যাড্রেস মানে ঠিকানা। অ্যাপ্লিকেন্টস নেম মানে হলো আবেদনকারীর নাম ও পরিচয়। ওকে, মানে ঠিকানা এরকম হবে। তো এখানে কী দেওয়া আছে? রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে তোমার অ্যাপ্লিকেন্টস নেম এবং অ্যাড্রেস দিতে হবে। এই 7টা অংশ তোমার কি থাকবে? অ্যাপ্লিকেশনের ভিতরে থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি একবার রিডিং পড়াই দিই, তারপরে তোমাদের প্রতিটি শব্দ অর্থ পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করি। 21 এপ্রিল 2026, দ্য হেড টিচার, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর লক্ষ্মীপুর, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, ডিয়ার স্যার, with due respect, I would like to state that I am Rashid Alam, a student of class 5 of your school. My mother is very sick. I am the elder son of my family. I need to help my mother to take her medicines
timely, so I will not be able to come to school for the next 2 days. I need leave from 22 April 2026 to 23 April 2026. Therefore, I kindly request you to grant me the leave in advance from 22 April 2026 to 23 April 2026 and oblige oblige thereby yours obediently Rashid Alam, roll 4, section A, class 5, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। চলো এবার আমরা প্রতিটি শব্দের অর্থ উচ্চারণ সহকারে পড়ব ইনশাআল্লাহ। প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা আমরা এখন পড়ব। উইথ মানে সাথে, ডিউ অর্থ যথাযথ, রেসপেক্ট মানে হলো সম্মান, আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু স্টেট জানাতে, দ্যাট অর্থ যে, আই এম মানে আমি হলাম, রাশেদ আলম স্টুডেন্ট একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়। উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে, আই উড লাইক টু স্টেট আমি জানাতে চাই, দ্যাট আই অ্যাম রাশেদ আলম যে আমি রাশেদ আলম, স্টুডেন্ট অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের। যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, আমার নাম রাশেদ আলম। তারপরে দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল, মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ আছেন, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই মাদার আমার মা, ইজ ভেরি সিক খুব অসুস্থ, আমার মা খুব অসুস্থ, আমার মা খুব। আই এম অর্থ আমি, টু ইল্ডার সন অর্থ বড় ছেলে, ইল্ডার অর্থ কি বড়, দ্য ইল্ডার সন অর্থ বড় ছেলে, অফ মাই ফ্যামিলি আমার পরিবারের, অফ মাই ফ্যামিলি আমার পরিবারে, দ্য ইল্ডার সন বড় ছেলে, অফ মাই ফ্যামিলি আমার পরিবারে, আমি আমার পরিবারের বড় ছেলে। তারপরে দেখো সেন্টেন্সটা দেখো, আই নিড আমার প্রয়োজন, টু হেল্প সাহায্য করতে, মাই মাদার আমার মা, মাই মাদার অর্থ আমার মাকে, টু টেক অর্থ খেতে, হার মেডিসিনস তার ওষুধ, টাইমলি অর্থ সময় মতো। আই নিড টু হেল্প আমাকে সাহায্য করতে হয়, আই নিড টু হেল্প আমাকে সাহায্য করতে হয়, মাই মাদার আমার মাকে, টু টেক হার মেডিসিনস তার ওষুধ খেতে, টু টেক হার মেডিসিনস তার ওষুধ খেতে, টাইমলি অর্থ সময় মতো। আমাকে আমার মাকে সময় মতো তার ওষুধ খেতে সাহায্য করতে হয়। তারপরে সেন্টেন্সটা দেখো, সো অর্থ তাই, আই অর্থ আমি, উইল নট বি অ্যাবল সক্ষম হব না, টু কাম আসতে, টু স্কুলে, ফর দ্য নেক্সট 2 days পরবর্তী 2 দিনের জন্য। সো অর্থ কি তাই, আই উইল নট বি অ্যাবল টু কাম টু স্কুল আমি স্কুলে আসতে পারবো না, ফর দ্য নেক্সট 2 days আগামী 2 দিনের জন্য, তাই আমি আগামী 2 দিনের জন্য স্কুলে আসতে পারবো না। তারপরে সেন্টেন্সটা দেখো, আই নিড অর্থ কি আমার প্রয়োজন, লিভ অর্থ ছুটি, ফ্রম অর্থ থেকে, 22 এপ্রিল 2026 মানে 22 এপ্রিল 2026 সালে, টু মানে হলো পর্যন্ত, 23 এপ্রিল 2026 মানে হলো 23 এপ্রিল 2026 সাল। আই নিড লিভ আমার ছুটি প্রয়োজন, ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026 মানে 22 এপ্রিল 2026 সাল থেকে 23 এপ্রিল 2026 সাল পর্যন্ত। আমার 22 এপ্রিল 2026 সাল থেকে 23 এপ্রিল 2026 সাল পর্যন্ত ছুটি প্রয়োজন। তারপরে দেখো, দেয়ারফর অর্থ কি অতএব, আই কাইন্ডলি রিকোয়েস্ট আমি বিনীতভাবে অনুরোধ করছি, ইউ মানে আপনাকে, টু গ্রান্ট মঞ্জুর করতে, মি অর্থ আমাকে, দ্য লিভ অর্থ ছুটি, ইন অ্যাডভান্স অগ্রিম, অ্যান্ড অবলাইজ দেয়ারফর এবং তাতে বাধিত করবেন,
আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, টু গ্রান্ট মি দ্য লিভ, আমাকে ছুটি মঞ্জুর করতে, ইন অ্যাডভান্স, অগ্রিমভাবে, ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026, 22 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত। এখন দেখো, এত আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত আমাকে অগ্রিম ছুটি করে বাধিত করবেন। তারপরে দেখো ইউরস ওবিডিয়েন্টলি, অর্থ কি আপনার, ওবিডিয়েন্টলি অর্থ কি অনুগতভাবে বা অনুগতভাবে, ইউরস ওবিডিয়েন্টলি অথবা আপনার অনুগতভাবে বা আপনার অনুগত, ওকে, আপনার অনুগত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পুরো অ্যাপ্লিকেশনটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফেজ নাম্বার হলো 29, মানে হলো 29 নম্বর ফেজ।